শীতের সকাল 6টায় ঘুম থেকে উঠে প্ল্যান করে কাজ করে যেইভাবে দুপুর 12টার মধ্যে সংসারের সমস্ত কাজগুলো শেষ করি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিলাম। কেন বলো তো? ছেলে কিন্তু আজকে আমাদের সঙ্গে ঘুমোয়নি, কাল রাতে ওর দিদির সঙ্গেই ঘুমিয়েছে, মানে আমার বড় ননদের বড় মেয়ের সঙ্গে। তো ও কালকে এসেছে তোমার ওই দুপুর 12টার দিকে। তো ও শাশুড়ি মা গিয়েছিল তো মেয়ের বাড়িতে, সেখান থেকে দুজনে মিলে একসঙ্গে এসেছে। ও ওর পিসি বাড়ি গেছিলো, তো সেখান থেকে আমাদের বাড়ি ঢুকেছে। তো দেখো বন্ধুরা, এদিকে চান টান তো হয়ে গেছে। তো ওই ঘরের একটা বেড কভার ছিল, সেটা ওকে দিয়েছি। আর হচ্ছে আমার বড় ননদের মেয়ে আসছে, তো আমার ছোট ছেলে ওর সঙ্গেই ঘুমিয়েছে ওই ঘরে। তো রাতের বেলা ওদেরকে বিছানা টিছানা করে দিয়েছি, তো ওরা ঘুমিয়েছে। ওরা এখন উঠেনি, উঠতে একটু দেরি হবে। তো এদিকে আমার কাজকর্ম তো হয়ে গেছে বাসি, আর পুজো তো দিতে পারবো না। তো এখন রান্নাঘরে যাব, হাজব্যান্ডের টিফিন করব, চা করব, তারপর হচ্ছে রান্না বসাবো। আর বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, কারণ আজকে হাজব্যান্ড আর আমি দুজনে একসঙ্গে উঠে পড়েছি। আর ছেলে তো ও থাকলে দেরি করে ঘুম থেকে উঠে, আর ছেলে তো ওই ঘরে আছে। ওই ঘরে আছে তো দেখবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বে, কেননা যদি মানে আমার পাশে না ঘুমায় তাহলে আবার তাড়াতাড়ি উঠে পড়ে। তো চলো রান্নাঘরে যাই। আর কটা বাজে চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো 8টা বাজতে 15 মিনিট বাকি আছে। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। আর এদিকে যে তোমার ট্যাঙ্কিতে জল নাই, তো সকালবেলা মোটর চালাই। আর রোজই সকালে মোটরটা চালানো হয়, তার কারণ কি বলো তো, সকালে না জলটা তুললে একটু জলটা গরম থাকে আর চান করতে একটু ভালো হয়। না হলে না ওই বাসি জলটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে। তো আমি রোজই তাই করি, এই সকালবেলা উঠে তারপর মোটর চালিয়ে দিই। এই যে রাতের বেলা বেগুন ভাজা করেছিলাম, দেখো আমার ছেলের শুধু বেগুন ভাজাই লাগবে, আর কিছু খাবে না। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো আমার হাজবেন্ড বেগুন এনেছিল, তো সেই বেগুনটা তোমাদেরকে দেখানো হয়নি। এই যে এই বেগুনটা এত ভালো খেতে, মানে অসাধারণ। এটা কোথাকার জানো? এটা হচ্ছে কৃষ্ণনগরের, মানে আমার হাজব্যান্ডের সঙ্গে কাজ করে, তো ওরা থাকে হচ্ছে কৃষ্ণনগর। তো সেখান থেকে প্রত্যেক বছর একটা করে বেগুন নিয়ে আসে, মানে একটা করে না, সবার জন্যই একটা একটা করে আনে। আর এটা তো সাইজ একটু ছোট আছে, এর থেকেও বড় আগেরবার এনেছিল। আর এত ভালো খেতে, মানে বেগুনটা ভাজা করবে একদম মোমের মতন গলে যাবে, মানে ঘিও লাগবে না, মনে হচ্ছে যে ঘি দিয়ে ভাত খাচ্ছ। তো গোটা বেগুনটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তাহলে তোমরা বুঝতে পারতে। আর একটা গোটা পিস দেখলেই তো বোঝা যাচ্ছে যে বেগুনটা কত বড়। মানে প্রত্যেক বছর ওরা কাজ করে, তো এখানে প্রত্যেক বছর একটা করে সবার জন্য, মানে যারা যারা স্টাফরা থাকে সবার জন্য একটা করে বেগুন নিয়ে আসে। খেতে না সত্যি দারুণ, মানে তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম। তো চলো হাজব্যান্ডের টিফিনটা রেডি করে ফেলি। এইদিকে আমি হাজবেন্ডের জন্য করব হচ্ছে রুটি আর সবজি। তো আমি এই সবজিটা রেডি করে নিয়েছি। আর ওইদিকে দেখো বাসনের গামলাটা খালি করে নিলাম। রাতের সমস্ত বাসনগুলো মেজে রেখেছিলাম, তো সেগুলো সমস্ত খালি করে গুছিয়ে রাখলাম। আর এখন হচ্ছে গরম জল বসিয়েছি, তো আটাটা মেখে গরম গরম রুটি, আর এইদিকে বসিয়ে দেবো হচ্ছে সবজি। তো এদিকে আমি হাজব্যান্ডকে টিফিন সব দিয়ে আসলাম। আর করেছিলাম হচ্ছে আজকে রুটি আর সবজি করেছিলাম, আর একটা ডিমের অমলেট। সবজি বলতে পেঁয়াজ কলি, সিম, তারপর একটু কোয়াশ, বেগুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দিয়েছি। আর এখানে আছে মাংস, তো করব হচ্ছে আজকে মাংস রান্না করব। তো এই যে মশলা টশলা সব বের করে নিয়ে আসলাম। আর এদিকে ভাত বসাবো, তো জলটা দিয়ে রেডি করে নিলাম। আর এই যে চা খেয়েছি, তো বাসন এখনও ধোয়া হয়নি। আর একজনকে দেখো, এই যে কি খাচ্ছ তুমি? দুধ খাচ্ছ? দেখো এই যে চা বানিয়েছি না, ওই দুধ পাউডার, বলে কি আমাকে একটু দাও আমি খাবো।
দেখি দেখি প্লেটটা দেখি। এই দেখো, এই ছোটোবেলায় না আমরা ওই যে এরকম খোলা দুধ পাউডার পাওয়া যেত কিনতে, তো আমরাও এরকম কিনে কিনে মানে এগুলো খেতাম, খুব ভালো লাগতো এই দুধ পাউডার খেতে। তো তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো ওর অবস্থা, কেমন করে খাচ্ছ? চাইটে চাইটে। তো চলো বন্ধুরা, এই যে সবজি টবজিগুলো সব বের করেছি, এগুলো এখন কেটে টেটে এগুলো সব রেডি করে নিই, রান্না বসিয়ে দিই, আবার ছেলের স্কুল আছে। একজনের কীর্তিকলাপ তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। যেই আমি চা বানাচ্ছিলাম অমনি বলছে যে আমাকে একটু দুধ পাউডার দাও, চেটে চেটে খাবো। তো এইরকম কিন্তু ছোটোবেলায় আমরাও করেছি জানো তো। তো এই যে দেখো, আমাদের সময় এই দুধ পাউডারগুলো খোলা পাওয়া যেত, তো আমরা 1 টাকার 2 টাকার দুধ পাউডার কিনলে অনেক পরিমাণে দিত, আর তখন জিনিসের দামও সস্তা ছিল। তো আমরা সেইগুলো কিনে এইরকম মানে খেতাম। আর সেই দিনটার কথা মনে পড়লো, এই যে দেখো হাতে নিয়ে বলছে আমাকে একটু দুধ পাউডার দাও, আমি খাবো। তো প্লেটে করে দিলাম, সেটাই ও চেটে চেটে খাচ্ছে আর বলছে আমি চেটে চেটে খাচ্ছি। তো যাই হোক, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে করব হচ্ছে চিকেন। তো এদিকে ননদের মেয়ে এসেছে কালকে, তোমাদেরকে তো বললামই। তো কালকে তো নিরামিষ ছিল, কালকে আর আমাদের এখানে খায়নি, ওর ছোট মামার ঘরে মানে আমার দেওরের ঘরেই খেয়েছে। তো আজকে ওর জন্য একটু মাংস ছিল, তো ভাবলাম যে মাংসটা করি, মানে মাংস দিয়েই একবারে সবার খাওয়া হয়ে যাবে। আর করেছি একটু লাল শাক ভাজি। এইদিকে দেখো, এই যে ছেলে যাবে স্কুলে, তো ওকে একটু গরম গরম তোমার বেগুন ভাজা করে দিই, কেননা মাংসটা না এখনও রেডি হয়নি, মাংসটা হতে একটু সময় লাগবে। তো ভাবলাম যে গরম গরম বেগুন ভাজা করে দিলে ছেলেদের আর কিছু চাই না। আর এই যে দেখতে পাচ্ছ এক চাক বেগুন, কত বড় মানে কত বড়। আর এই বেগুন ভাজাটা সত্যি খেতে না এত ভালো। তো এই যে দেখো, মাংসটাও আমার প্রায় হয়ে এসেছে, ওদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলেও কিন্তু খেয়ে আমার চলে গেছে স্কুলে। তারপর আমি ছোট ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর জানো তো কয়দিন থেকে স্কুলে যেতে পারছি না, একটু দেরি হয়ে যাচ্ছে, তো বন্ধুদের সঙ্গেই পাঠিয়ে দিচ্ছি। আর এই যে এই ঘরে ওরা ঘুমিয়েছিল 2 ভাই বোনে, তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর জানো তো এই ঘরের ভিডিওটা ঠিকঠাক মতন করা হয় না, এই ঘরে লাইটটা একটু কম, তার মধ্যে এই ঘরের দেওয়ালটা দেখতে পাচ্ছ কেমন রং চটকে গেছে। তার কারণ হচ্ছে একটাই, ওই সাইডের দেওয়ালটা যখন আমাদের সিঁড়িঘর করা হয় তখন ওই দেওয়ালটা না পুরো জল দিয়ে ভেজানো হয়েছিল, তো রঙগুলো না পুরো চটকে গেছে, আবার কালার করতে হবে। তো দেখা যাক কবে করা যায়। আর আমার ছেলে আবার কি করেছে, নিজের নাম লিখেছে পেন দিয়ে। তো যাই হোক, এই যে আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে রান্না বান্না শেষ, তারপরে চলে আসলাম ছাদে। অনেকগুলো দেখো সবজির খোসা জমিয়েছি, আর এই যে এই ড্রামটার মধ্যে রেখেছি, এটা পচে গেলে গাছের গোড়ায় দিয়ে দেবো। আর এটা পচলে যা পরিমাণে গন্ধ হয়, একদম বাজে গন্ধ। তো যাই হোক, সবজির খোসাগুলো রেখে তারপরে এই যে গাছে একটু জল দিয়ে নিচ্ছি। আর জানো তো জামা কাপড়গুলো রোদে দিয়েছি, এই যে বেড কভার মেলেছি, বেড কভারগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে তোমাদের সাথে।